আল্লাহ নবী আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদে আজান পড়ে যায় তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ঢুকে যায়। আমার বিবি গর্তের মধ্যে ঢুকে যায়, আমি কাপড়খানা পরিয়া আপনার কদমে চলে যায়, সালাত আদায় করে আবার দৌড়ে চলে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এসে আবার আমি গর্তের মধ্যে বসিয়া কাপড়টা খুলে আমার বিবির হাতে ধরাইয়া দিই। আমার বিবি নামাজে ছিল, আমার বিবি কাপড় পরে নামাজে দাঁড়ায় গিয়েছিল, আমি উলঙ্গ ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই, কারণ এক কাপড়ে আমরা দুজন নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, আনসারী রে, তুমি এক কাপড়ে দুজন নামাজ আদায় করেছো, আমি নবী কথা দিলাম, আমি নবী আদায় করলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোমরা কে কে জান্নাতে যেতে চাও? আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। নবীর একজন সাহাবী, আমি একটু টাচতে যাই, যেহেতু নামাজ রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। রাত শুরু করেছে আল্লাহ মাগরিব দিয়া, রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ। জোরে বলেন মারহাবা। রাতের শুরু নামাজ, রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ। সুবহানাল্লাহ বলা যাবে? দুই টাইমেই নামাজ সালাত। এখন যারা বান্দারে তুমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি রাসূলের প্রেমিক হয়ে গেলা, এখন সুন্নি বলে দাবি করো যে আমি সুন্নি। ফজরের 2 রাকাত নামাজ তুমি আদায় করো না, কেমন করে তুমি সুন্নি দাবি করো? কারণ রাসূলের ভালোবাসার প্রেমিক তুমি হতে পারলা না। বাবারে, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুন্নাত পড়েন নাই, ফরজ পড়েন নাই, রাসূলের প্রেমিক হতে পারলেন না, আল্লাহর গোলাম হওয়া সম্ভব হলো না। এখন আপনার মৃত্যু হলো, কি হলো, কি অবস্থায়? মুসলমান, যেরকম নামাজ এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো মুসলমান এবং কাফেরদের পার্থক্য হলো সালাত। এখন নামাজই পড়ি নাই, দিনের মধ্যে কাফেরও মারা গেল বিনা নামাজে, আপনিও মারা গেলেন বিনা নামাজে, আপনিও মারা গেলেন বিনা নামাজ বেনামাজি হইয়া, হিন্দু মারা গেল বেনামাজি হইয়া, কাফেরও মারা গেল, বৌদ্ধও মারা গেল বেনামাজি হইয়া। এখন মুসলমান আর ওদের মধ্যে পার্থক্য থাকলো কি? কথা বলেন না, পার্থক্য আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। ও গোলামেরা শুনে নাও, তোমার এই দেহখানা তখন অনেক দাম, এই বডির বড় দাম, আল্লাহওয়ালা বডির বড় দাম, রাসূল আল্লাহর বডি বড় দাম, এই রাসূল আল্লাহর রূহটার বড় দাম, আপনার এই জৈবনটার বড় দাম, ইজ্জতের বড় দাম। এই দাম বাড়াইতে হলে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আমি যে কথা বলতেছিলাম ওদিকে চলে যাই। এ রাসূলের এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী, উনি একদরই বাড়ি গেলেন, বাড়ি যা বিবি ডাকতে বলে, স্বামী রে, তোমার এত দেরি হলো কেন? সালাত আদায় করে প্রতিদিন তো আগে আগে বাড়ি চলে আসেন, আজকে কেন এত দেরি হলো? ডাকতে কয়, বিবি রে, আমি রাসূলুল্লাহর কাছে ছিলাম, আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে,
আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবী ডাকতে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, জীবনে কিচ্ছু চাই না। স্বামীর জীবনে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি ইয়াউমাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন, আমিও যেন আপনার সাথে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। একদিন নাই, দুদিন নাই, নবীজি নামাজ আদায় করে, সালাত আদায় করে, ইমাম হলো নবী। সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরে নবী ডাকে আব্দুল্লাহ আনসারী নাই। নবীজি বলেন, আমার আব্দুল্লাহ আনসারী আজ কদিন দেখি নামাজে ঠিকই আসে, কিন্তু সালাম ফিরে তাকে দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী নিশ্চিত কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। নবী কয়, না, আমি নিজে খবর নিব, আনসারীর খবর নিব। রহমতের নবী চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিলেন। 3 বারের একবারও সালামের জবাব আসলেন না। নবীজি সালামের উত্তর না পাইয়া মায়ার নবীজি গুসা হয়ে ফিরে আসলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, আনসারী রে, আমি 3 বার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই সালামের জবাব দিলাম। তার মানে আর বুঝতে বাকি নাই রে আনসারী, তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই, কেন উত্তর আমি আপনাকে দিতে পারবো না, জবাব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি দয়া করে একটু আমার বাড়ি যাইতেন, তাহলে আমি কেন সালামের জবাব দিইনি বলতে পারতাম। নবীজি বলেন, চলো আনসারী চলো। নবীজি আনসারীর সঙ্গে চললেন, বাড়িতে চলে গেলেন। বাড়ি যা যখন দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বললেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন, আমি আনসারী ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। কর্ণের মধ্যে কোনো কাপড় ছিল না, গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলেন, আনসারী তুমি কি শোনাইতে চাও বলো? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে যখন ওয়াজটা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার পায়ের মধ্যে পড়ে ডাকতে বলতে, স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমি যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। আপনি আমাকে একটু সময় দিবেন, আপনি একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারি। আল্লাহর নবী আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদে আযান পড়ে যায়, তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ঢুকে যায়। আমার বিবি গর্তের মধ্যে ঢুকে যায়, আমি কাপড়খানা পরিয়া আপনার কদমে চলে যায়।
সালাত আদায় করে আবার দৌড়ে চলে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এসে আবার আমি গর্তের মধ্যে বসিয়া কাপড়টা খুলে আমার বিবির হাতে ধরাইয়া দিই। আমার বিবি নামাজে ছিল, আমার বিবি কাপড় পরে নামাজে দাঁড়ায় গিয়েছিল। আমি উলঙ্গ ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই, কারণ এক কাপড়ে আমরা দুজন নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, আনসারী রে, তুমি এক কাপড়ে দুজন নামাজ আদায় করেছো। আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই জান্নাতেরই ভিসা দিবেন নি ওগো নবীজি, জান্নাতেরই ভিসা পাবনি। বলেন জান্নাতেরই ভিসা পাবো ওগো নবীজি, জান্নাতেরই ভিসা দিবেন। এরে পাসপোর্ট জমা দিলাম, এ জলসায় যাব আমরা মদিনায়। পাসপোর্ট জমা দিলাম, এই জলসায় যাব আমরা মদিনায়। দয়া করে দিদার পাবনি ওগো নবীজি, জান্নাতেরই। আস্তে আস্তে আলোচনায় ডুব দেন না, জোরে। আরে জান্নাতেরই ভিসা পাবনি ওগো নবীজি, জান্নাতেরই। ও নবী ও গরিব আমি গুনাহগার, কাঁদি তাই তো বারংবার, দেখা কি একবার পাবনি। ও থাকতে যদি নাই পায়, মইরা গেলে কি উপায়। বলেন থাকতে যদি নাই পায়, মইরা গেলে কি উপায়। দিদারে গোলামে সাই শুধু ও ওগো নবীজি, জান্নাতেরই ভিসা দিবেন নি। বলেন জান্নাতেরই ভিসা পাবো নি ওগো নবীজি, জান্নাতেরই ভিসা দিবেন। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, আজকে বাংলার জমিনে, এই বালাকোটের জমিনে এমন কোন গরিব নাই রে যার এক টুকরা কাপড় আছে, যে ফকির তার 5 থেকে 6 টুকরা কাপড়। এখন নামাজ কেমনে বাদ দিবা বুঝি আসে না। এত নামাজের ওয়াজ করে লাভ কি? আগে শুনে নাও, নবীর সাহাবীরা যদি এক কাপড়ে নামাজ আদায় করতে পারে স্বামী স্ত্রী, এখন আমাদের মধ্যে যে ব্যক্তি সব চাইতে গরিব, তার 2-3টা টুকরা কাপড় আছে রে মুসলমান। এই জন্য কোনো সাবাল্যক, কোনো সাবাল্লিকার জন্য কোনো মাপ নাই নামাজে। নামাজ তুমি দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়ো, বয়া পড়তে পারো না, শুয়া পড়ো, শুয়া পড়তে পারো না, তুমি ইশারায় পড়ো, তবু নামাজে কোনো ছাড় নাই। মেয়েদের জন্য ছাড় আছে আল্লাহ তাআলা, তাদের জন্য 3 দিন 7 দিন পর্যন্ত তাদের ছাড় দিয়েছে রে মুসলমান। এর চাইতে 2-4 দিন বেশি হতে পারে মুসলমান, কিন্তু পুরুষের কোনো মাপ নাই। তুমি সফরে গেছো, 4 জায়গা 2 পড়ো, তবু তো নামাজ তোমার আদায় করো, ফরজটা তুমি আদায় করো। এখন আল্লাহর বিধান না মানিয়া যদি দুনিয়া থেকে চলে যাও, যে কথা আমার বক্তা বলতেছিলেন ওই কথাটা আমি বলে যাই। রহমতের নবী শেষ সময় আসরের নামাজ হবে গো। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা
উরুতির পর মাথা দিয়ে শুয়ে আছে। এই কথাটা বলতে যে উনি আমি হঠাৎ করে চলে আসছি রে মুসলমান। আল্লাহ নবীজি ডাকতে বলে আয়েশা রে, নামাজ হয়েছে কি না? নামাজের জামাত এদিকে মুসলমান জামাত হয়েছে কি না, আযান হয়েছে কি না? নবী একবার নয় দুবার নয় কয়েকবার জিগায়। নবী অসুস্থ, বারবার নবীজি অসুস্থ হয়ে যায়। একবার সুস্থ হয় আবার অসুস্থ হয়ে যায়। নবীজি বারবার আয়েশাকে জিগায়, আম্মা জান আয়েশাকে, আয়েশা রে সালাত জামাতে নামাজ হইছে কিনা, নামাজ হইছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এদিকে সাহাবীরা সময় অনেক সময় যখন পার হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের ইমামতি করতে লাগলেন। এমন সময় নবীজি বললেন, আয়েশা রে আমার মাথাকে উঁচু করে ধরো। নবীজির মাথা মুবারক আম্মা জান আয়েশা উঁচু করে ধরলেন। নবীজি দেখে তাকায়া তাকায়া মুসল্লিরা দাঁড়াইছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের ইমামতি করে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বুঝতে পারে না। আম্মা জান আয়েশা চিন্তা করে, আজকে আমার স্বামী চোখের পানি ছাড়ার পিছনে কারণ কি? কারণ একে তো হলো আমার আব্বা জান ইমামতি করেন। আমার আর বুঝতে বাকি নাই, আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশি কম থাকবে না। নবীজি দুনিয়া থেকে চলে যাবে। যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে, আজকে মসজিদের ইমামতি করেন আমার আব্বা জান। যেহেতু ইমামতি দাঁড়াইছে, যেহেতু আমার নবী মনে হয় আমার নবী যেহেতু ইমাম পরিবর্তন করেছে, তার মানে আমার স্বামী আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই। নবীজির প্রেমে পড়িয়া মাজান কাঁদতে লাগলেন। দ্বিতীয় নবীর চোখের পানি দেখিয়া চিন্তা করলেন, মনে হয় আমার আব্বা জান ইমামতি করছে, মনে হয় এর জন্য আমার স্বামী কাঁদছে। আমার নবীকে জিগায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন চোখে পানি? বলে আয়েশা রে, এটা আপনি কিসের জন্য কাঁদবেন? বলে আয়েশা রে শোনো, আজকে আমার দুঃখের কান্না না, আমার আনন্দের কান্না। যে নামাজের জন্য আমি কত আক্রমণ, আমার গায়ের উপরে কত পাথরের আঘাত সহ্য করলাম, কত মার, এমন মা দিন গেছে রক্তে আমার জুতা জোড়া পর্যন্ত লাল হয়ে গেছে। তুমি আমার গায়ের মধ্যে যতগুলো দাগ দেখেছিলে আয়েশা, একদিন জিজ্ঞাসিলেন আয়েশা, আয়েশা রে তুমি একদিন জিজ্ঞাসিলেন স্বামী রে আপনার গায়ের মধ্যে এত দাগ কিসের? আপনার ছোটবেলা কি বসন্ত রোগ হয়েছিল? তখন আমি বলেছিলাম, আয়েশা রে তুমি কি জানো না, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে কোনো মশা মাছি লাগে না। ওই পাথরের আঘাতগুলো আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দাওয়াত দেওয়ার জন্য, ওই কাফের কিন্তু আকৃত হইয়া কাফেরদের আঘাতের চিহ্ন রে আয়েশা তুমি দেখো নাই, এই চিহ্নগুলো আমার গায়ের মধ্যে ছিল, পাথরের আঘাতগুলো ছিল শুধু সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য রে ফাতনা আয়েশা। সুতরাং আমি আজকে আনন্দের কান্না কান্দি, আমি নিজ চোখে দেখে গেলাম, আমি যাবার আগে আমি নিজ চোখে দেখে গেলাম আমার সাহাবীরা, আমার উম্মতিরা জামাতের সঙ্গে সালাত আদায় করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি ইন্তেকালের আগেও দেখে গেছে সাহাবীরা জামাতে সালাত আদায় করে। আর আজকে আমাদের মুসল্লিদের অবস্থা, রমজান মাস আসলে 15 দিন মোটামুটি 10-12 দিন মুসল্লি একটু বাড়ে, 10 দিন মোটামুটি বাড়ে, এরপরে কমে যায়, আবার শেষের 5 দিন মোটামুটি দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? আহারে নামাজ সালাত, আজকে তাহলে নামাজ অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারুর নাই। নামাজ পড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজি। এই নামাজের যত্নবান হতে হবে। যে কথাটা আমার ভাই বলতেছিল যে শেষ জীবনে নবী ইন্তেকালের আগের সোমবারের কথা বলতেছিল, যে ওয়াজটা আমি আমার কানে শুনেছিলাম, ঠিক একইভাবে নবীজি জামাতের জন্য এত গুরুত্ব দিয়ে গেছে, এত কষ্ট করে গেছে নামাজ সালাতের জন্য। আমরা কি সেই নামাজ আদায় করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান, আমি কয়েকটা কথা বলে যাই। নবী বললেন শুধু নবীর কথাগুলো শোনা নাও, তারপরে আমি আলোচনায় যদি সময় পাই যাব। কয়েকটা গল্প আগে করে নি রে মুসলমান। নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী কথা দিলাম, তোমরা যদি দুইটা জিনিস হেফাজত করতে পারো, আমার কাছে জামিনদার হতে পারো, আমি নবী তাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত খানা তুলে দেখা। আমার বাবারা মারহাবা বলেন। নবী বললেন সেই দুইটা জিনিস হলো, আমি নবীর কথা, আমার নবীর কিছু কথা বলে যায়, কারণ নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? আবার নবী বলেন ওমা মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এই দুইটা বিষয় নিয়ে, এই হাদিসের আলোচনা নিয়ে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। নবীজি বলছে উম্মতিরা রে শোনো, এত বিস্তারিত আলোচনা, এত আলোচনা আছে, আলোচনাগুলো দিলের কান্ডা লাগায় শুনতে হবে। শরিয়াতে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারিফাতে নবী, জীবন দশায় সব জায়গায় নবী। নবী কি কয়? উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে সংসার যেমন করে আমি নবী এমনি করেছি। এই জন্য আমার দেশের কিছু ভাইরা তারা বলে নবী আমগার মতো মানুষ। কথা কন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি সংসার কেমনে করবে নবী শিখাইছে, বিয়ে শাদী কেমনে করবে নবী শিখাইছে, নবী শিখাইছে, মারিফাত কেমনে নবী শিখাইছে, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সব জায়গায় নবী। নবীজি বলতেছেন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক যে আমি নবী কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, কি লাগবে সব দিকে, শরীয়তের দিক তরিকাতের দিক সব দিকে আমি নবী। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? সব জায়গায় নবীর দিক, নবী নবী ছাড়া কোনো পথ নেই। আবার অনেকে বলে নবী মরে গেছে, অনেকে বলে না ওফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত ওমা মায়াতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাতটাও অনেকেই বেঈমানেরা মুনাফিকেরা বলে নবীজি মারা গেছে, নবীজি দুনিয়া থেকে। নবী বলতেছে শুনে না উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এখন নবী যারা মারা গেছে মনে করে, এই সমস্ত বুকার দলেরা এরা বুঝবে কেমনে করে? আমি ওদিকে যাবো আস্তে আস্তে। আমার আলোচনাটা যেহেতু আমি একটু গল্পের মধ্যে আছি, যে কথাগুলো বুঝাইয়া তারপরে আমি আলোচনায় আসি আস্তে আস্তে করে। আমার বাবারা, নবীজি, আমার নবীজি বলতে উম্মতিরা রে, যখন কোনো উম্মাত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মাতের হইয়া। কি করি? জোরে বলেন না, কি করি? যে আল্লাহ অমুক গ্রামে ওই বালাকোটের জমিন অমুক ব্যক্তি, আল্লাহ ওই অমুক ব্যক্তি কি করেছে, 2 রাকাত নফল নামাজ পড়েছে, আল্লাহ এই মাকসুদুর রহমান ভুইয়া সাহেব উনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ ওই ফজলুল হক সাহেব এর ভালো একটা কাজ করেছে, আল্লাহ আমি ওর জন্য আল্লাহ তোমার দরবারে প্রশংসা করি। আবার কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, নবীজি ডাকতে বলে আল্লাহ ওই অমুক গ্রামে বালাকোটের জমিনে খায়রুল ইসলাম সাহেব আল্লাহ একটা অন্যায় করেছে, আমি ওনার তরফ থেকে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি, আল্লাহরে মাফ করে দাও। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? আস্তে কইবেন না জোরে কইবেন? তাহলে সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কি? যে নবী দুনিয়া থেকে বিদায় নিছে আপনার আমার জন্য, দুনিয়ায় আসছে আপনার আমার জন্য, মারহাবা বলা যাবে না? এই নবীর পক্ষে থাকার দরকার আছে না? জোরে বলেন আছে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন, নবীজি বলেন সেই দুইটা জিনিস হলো, একটা হলো দুগালের মধ্যবস্তু, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন
সেটাও জিহ্বা। এই মুখ দ্বারা আপনি কি বিড়ি খাতে পারবেন না, সিগারেট খাতে পারবেন না, গাঁজা খাতে পারবেন না, মদ খাতে পারবেন না, ইয়াবা খাইতে পারবেন না, ফেন্সিডিল খাইতে পারবেন না, মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না। যে ব্যক্তি মুখটাকে কন্ট্রোল করতে পারবে, আমার নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আর একটা জিনিস হলো দু পায়ের মধ্য বস্তু। আমি আগে গল্পগুলো আগে বলছি, কিছু কয়ে যায় যেটা আপনাদের কাজে লাগবে। দু পায়ের মধ্য বস্তু যেটা হলো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। ও মুসলমান শুনে নাও, এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, অপচয় করবেন একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত। আমার মারা অনেক আছেন, অনেক মায়ের স্বামী বিদেশের মাটিতে আছে, তারা পরক্রিয়ায় পড়ে গেছে। বাবা দুনিয়ার মধ্যে অন্য স্বামী অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে। অনেক মেয়েরা আছে এক পুরুষে আসক্ত হয় না, অনেক ছেলেরা আছে এক মহিলায় আসক্ত হয় না। এই সমস্ত নারীদের বিধান, এই সমস্ত শাস্ত্রের বিধান আগে আমাদের জানার দরকার। ওয়াজ দিয়ে যদি দুইটা কথা বুঝতে না পারি, দুইটা কথা যদি মানতে না পারি, যদি আমলের কথা যদি হৃদয়ের ভিতরে না আসে, এই ওয়াজে বসেও লাভ নাই, শুনেও লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন এই দুইটা মুসলমান শুনে নাও, একমাত্র বিবি ছাড়া অন্য কোন বিবির কাছে যাবে না, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাবে না। এই ওয়াদা যদি নবীর কাছে করা যায়, আল্লাহ নবী জান্নাতে নিবে হাত ধরে। মারহাবা বলা যাবে না? এখন শাস্তির বিধান শুনে নেন। যদি কোনো যুবক যুবতী যদি কি করে, জিনা করে, যদি কোনো যুবক যুবতী যদি জিনা করে, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, তার শাস্তির বিধান হল পৃথিবীর মধ্যে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে রে মুসলমান। কয়েকটা ডুরা মারা পর যদি মারা যায়, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই মারা যাওয়ার পর তাকে দাফন করাতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পাবে। কারণ অবিবাহিত থাকার কারণে সেই ব্যক্তি গোসল পাবে, অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে। তবে বাকি বেতের আঘাতগুলো তার কবর উপরে হাঁকাইতে হবে। একটা বিচার যদি বালাকোটের জমিনে, নাসিরনগরের জমিনে হতো, আমার দেশ থেকে চিরতরে জিনা বিচার পালায় আসলে যেত। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবতী, যুবকের অনেক যুবক আছে আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল আল হাসান আল হুসাইন, একটু কমিটির উদ্যোগে আলোচনা করবো, আল্লাহ বাসাই রাখি। দেখা যাক, অল্প অল্প করে কিছু কথা বলবো, গল্প করি একটু। যেটা বলতেছিলাম, যুবক যুবতী, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এদের শাস্তির বিধান এটা। এখন যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, আমার দেশে এখন 90% বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনার ভিতরে লিপ্ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। 90% বেশি চলে গেছে ওদিকে। মুসলমান শোনো, আর বলৎকার তো প্রতিনিয়ত। গত মাসেও দেখলাম, গত 3 মাসে দেখলাম 913 জন বলৎকার ধরা পড়ছে। এই বলৎকারের মধ্যে অধিকাংশই বিবাহিত পুরুষ। বড় পাগড়ি দ্বারা লেডিস মার্কা মৌলবীরা বেশি। আবার রাগ করেন না বাবা, অনেকে কইতে পারেন এই ঘুমটা মুড়ি দিয়া হুজুরদের মধ্যেই দেখলাম যারা মুসলমান শবে বরাতকে যারা কইছে কিসের সাথে, নাম বলতে চাই না, কারোর গীবাত করতে চাই না, কারোর গীবাত করতে চাই না, কারোর বিরোধিতা করতে চাই না। কারণ আমার যতগুলো আলোচনা আছে, মুসলমান শুনে নাও, আমি কাউকে আঘাত করে কথা বলে এটা আমি পছন্দও করি না। তবে একটা কথা শুই না নাও, এই 913 জনের মধ্যে বলৎকারের মধ্যে 3 জন হলো অবিবাহিত, আর বাকিগুলো সব বিবাহিত। তাদের বিচার হয়েছে, কারোর বিচার হয়েছে 2 মাস জেল, কারোর হয়েছে 5 বছর জেল, কারোর হয়েছে 1 বছরের জেল। না না, শুনে নাও, বিবাহিত পুরুষের জন্য বিবাহিত নারীর শাস্তির বিধান শোনো, ভালো করে জেনে নাও। যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন, তার শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের
হবে, বুক মাটি খুঁজতে হবে, বুক পর্যন্ত মাটি খুঁজিয়া মাটির নিচেই তাকে পুঁততে হবে। এরপরে কঙ্কার মারতে হবে, তাদের গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যে পাবে সে তারে মারবে বাজানরে, মারতে মারতে যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, তারপরে তারে মাটি করে উঠাইতে হবে। মাটি করে উঠাইয়া এই দুনিয়ার মধ্যে জিনাকারী বিবাহিত নারী, জিনাকারী বিবাহিত পুরুষ, এদের কোনো জানাজা পাবে না, এদের কোনো গোসল পাবে না, এদের কোনো দাফন পাবে না, পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। সঙ্গে সঙ্গে তাদেরকে দিবালয় রাস্তার মধ্যে কুকুর শিয়াল দেখায় দিতে হবে। কারণ জিনাকারী পুরুষের, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ নারী, বিবাহিত নারী পুরুষ পৃথিবীর মধ্যে যদি জিনা করে তাদেরকে কুকুর শিয়াল দেখায় দিতে হবে। তাদের কোনো জানাজা যাবে না, জানাজা পড়া যাবে না, তাদের কোনো গোসল করানো যাবে না, তাদের কোনো কাফন করানো যাবে না, দাফন করানো যাবে না। একটা বিচার যদি বালাকোটের জমিনে হতো, একটা বিচার যদি নাসিনগরের জমিনে হতো, একটা দুইটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার দেশের মা বোনেরা অন্যের কাছে জৈবন বিলায়া দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করো। আজকে খালি দেখি স্বামী থাকে বিদেশে, বউ আর একজনের হাত ধরে চলে যায়। বিদেশ থেকে এসে বউ পায় না, যদিও পায় অন্য পুরুষ হাত ধরে টানাটানি করে। ঠিক কিনা বাবা? রাগ করতেছে? আজকে দেখি অধিকাংশ বিবাহিতরা বেশি জিনা করতেছে। স্বামী চাকরি করে এই সুবাদে অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে গেছে। ওই বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কথা বলছে ক্লোজ ফ্রেন্ড। আর যাদের চেহারা দেখা শরিয়াতের বাদর জন্য ওয়াতের প্রথম খণ্ডে বয়ান করেন, শরিয়াতের দৃষ্টি থেকে হারামকে হালাল বললে সে কাফের, কাফের, কাফের। সুতরাং চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এদের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। এই চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোনের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। এক কথায় যাদের দেখা দেওয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দেওয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। আল্লাহু আকবার বলেন না? কষ্ট পাচ্ছেন? প্রতিটা ফ্যামিলির মধ্যে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন হাত ধরে কলেজে চলে গেছে, দেখা যায় উড়াই যে পাট খাতে চলে গেছে, জৈবন শেষ। এই সমাজকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে পর্দার বিধান, ইসলামের বিধান মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথা একটু কড়া হয়ে যাচ্ছে, তবুও বলতে হবে, মরতে হবে। কারণ অবস্থা, দেশের অবস্থা শোচনীয়। এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন হয় নাই। মসজিদ চাকচিক্কা হয়েছে, মসজিদগুলো পাকা, মানুষের ইমান ফাঁকা। মসজিদগুলো বড় ভালো হচ্ছে, মুসল্লিও বাড়ছে মাশাআল্লাহ, কিন্তু ইমানের পরিবর্তন হয় নাই, ইমান পরিবর্তন হয় নাই। নামাজ পড়েই সেই দুর্নীতি, নামাজ কপাল ছুলে ফেলছে, তারপরে দুর্নীতি। নামাজ হাতের মধ্যে তসবিহ থেকে মিথ্যার মধ্যে জড়িত, গিবাতের মধ্যে জড়িত। তার মানে আমাদের ইমানের মধ্যে হট্টগোল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস হেফাজত করতে চান কে কে? একটু হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আল্লাহরে হাত দেখাইলেন, চারিদিকে ফেরেশতা আছে। যদি এরপরে আবার জিনা ব্যভিচার করিস, ওই যুবক যুবতীর আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনাকে বলতেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিল জাহান্নামের ওয়াজ করতে যায়, 7টা জাহান্নাম আল্লাহ বলেন উরিদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি আছে। রাসূল জাহান্নামের বিবরণ দিতে যায় কাঁদতেছিল আর বলতেছিল যে আমি দেখলাম এক শ্রেণী যুবক, এক শ্রেণী যুবতীর, এক শ্রেণী যুবকের লজ্জাস্থান দিয়ে, এক শ্রেণী যুবকের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে, আর এক শ্রেণী যুবতীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে। হে মুসলমান, সেদিন তো এইরকম 2-4 জন মানুষ থাকবে না। যে সমস্ত মেয়েরা ওই রকম পুরুষের প্রতি আসক্ত হয়, পাতলা কাপড় পরিধান করে, বুরকাবিহীন জর্জেট কাপড় পরে পুরুষের জন্য রাস্তাঘাটে উকি ঝুঁকি মারে, এই সমস্ত মেয়েদের অবস্থা এরকম হবে। আর যে সমস্ত ছেলেরা ওই রকম ঘোরাঘুরি করে, মেয়েদের প্রতি আসক্ত বেশি, ওই সমস্ত ছেলেদের একই অবস্থা হবে। আল্লাহু আকবার বলেন। এরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটির পানি
মোর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ার মুসলমান বাংলাদেশে কি ওয়াজ করব? রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন যুবক আসলেন। যুবককে যে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটু তওবা করা দেন মায়ের নবী, আমাকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। নবীজি বললেন, যুবক রে, তুমি খাস তওবা করো, এই দুনিয়ার মধ্যে তওবা করো। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। নবীজি বললেন, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীর আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তওবাকারীকে ভালোবাসে। যুবক বলে, নবী গো, আমি এত বড় অপরাধী, আমি এত বড় গুনাহগার, আমার বাবার আমি এই কথাটা বলি, যারা ফেসবুক চালান, ফেসবুক খুললেই দেখা যায় জিনাবা বিচার, ফেসবুক খুললেই দেখা যায় অবৈধ সম্পর্ক। বড্ড কষ্ট হয় তখন, যে দেশে 90% মুসলমান, যে দেশে অমুসলমান এত আল্লাহর ওলিগণ আগমন করলেন, সেই দেশের মধ্যে এত জিনাবা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? স্টার্ট ফেসবুক স্টার্ট দিলেই দেখা যায় অমুক জায়গা, অমুক জায়গা, তমুক জায়গা, তমুক জায়গা, খালি খালি দর্শন মামলা, খালি রেপ, খালি কি অবস্থা। এই জন্য কথাটা আমি বলে তারপরে আলোচনায় যাই, একটু যুবকদের জন্য কথাগুলো বলে যায়। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ডাকতে বলেন, যুবক রে, তুমি এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? নবীজি বললেন, যুবক রে, তুমি এত কি অপরাধ করেছো, একবার বলো। বলে, নবী গো, আপনি কি জানেন না মক্কা মদিনায়, মক্কা মদিনা কবর গোরস্থানে কাপড়ের কাপড় চুরি হতো। কথাটা একটু বোঝানোর জন্য ভালো করে বলে যাই, আর বাংলাদেশের ইতিহাসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কথাটা বলে যাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনায় গোরস্থানের মধ্যে যত পাপ হতো নবী গো, কাপড়ের কাপড় চুরি হতো, আপনি শুনেছেননি? নবী বলে, হ্যাঁ। বলে, নবী গো, ওই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। মানুষ যখন মারা যেত, গতকালকের নিউজ দেখলাম, মুসলমান শুনে নাও, মরা মানুষগুলো কবর থেকে উঠে রান্না করে খাওয়াইতেছে। শুধু তাই নয়, কোথায় আমাদের গাইবান্ধার জমিনে নরখাদক পাওয়া গেছে, গোরস্থান থেকে, গোরস্থানে মাটি দিয়ে রাত্রেবেলা দেখতে গেছে কবর শিয়ালে খসে কিনা, যা দেখে দুইটা নরখাদক কবর থেকে লাশ উত্তোলন করে মরা মানুষের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে মানুষ হয়ে খাচ্ছে। তার মানে আর বুঝতে বাকি নাই কিয়ামতের আলামত গুলো আমাদের মাঝে হাজির হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, যুবকরা, তুমি কার কোনো কাজ পাও নাই? একটা মানুষ মরণের পর 3 টুকরো কাপড়ের কাপড় লইয়া যায়, সেই শেষ সম্বলটা তুমি চুরি করে নাও। ওরা যুবক, আর দুনিয়ায় কোনো কাজ পাও না। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করে দিবে? আল্লাহর নবী বলে, যুবক, তুমি তওবা করো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে।
শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। খবর পাইলাম একটা রূপসী মহিলা মারা গেছে, আমি তার জানাজায় শরীক হলাম, কাফন দাফন হলো, রাতের অপেক্ষায় বসে রইলাম। রাত্র যখন নির্জন হয়ে গেল, সব মানুষ যখন বাড়ির দিকে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম, গোরস্থানের মাটিগুলো সরাইলাম, কবরের মাটিগুলো সরাইলাম। এই মাটিগুলো সরাইয়া কবর থেকে এই লাশখানা, ওই কাপড়ের কাপড়খানা যখন খুলে নিলাম গা থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতর থেকে কি যেন বলতেছে, যুবক রে, সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করলা, আজকে তাকায় দেখো, যে যার কবরের ভিতরে তুমি ঢুকছো, এত সুন্দর রূপবতী মহিলা তুমি জীবনে দেখো নাই। তুমি অন্যায় করো, কেউ তোমারে বাধা দিবে না। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মরা নারীর উপরে আমি তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি তার সঙ্গে জিনা করে, যখন তার থেকে কাপড় নিয়ে খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, একটা আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকতে বলে, যুবক রে, তুমি আমার সঙ্গে অন্যায় করলাম, আমি তোমারে বাধা দিতে পারলাম না। যুবক, তোমার একদিন মারা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে ঘুমাইতে পারি না, বারবার ওই আওয়াজটা আমার কানে আসে, বারবার আমার কানে আসে, যুবক রে, তুমি আমার সঙ্গে অন্যায় করলা, আমি অসহায়, তোমাকে আমি বাধা দিতে পারলাম না, কিন্তু তুমি আমার সঙ্গে অন্যায় করলে তোমার একদিন মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ তোমারে কোনোদিন ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই না, এগুলো দূর হয়ে যাও আমার সামনে থেকে। এটা শুনেছি মক্কা মদিনার জিনা। আর বাংলাদেশে আমার যুবক ভাইরা যারা আছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আপনার আলামত আছে রেপ, মারা গেছে গলায় দড়ি বিষ খায়া, আলামত আছে জিনা, মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা। এই চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, দুইটা ডোমেদের যখন রিমান্ডে নেওয়া হলো, তখন তারা স্বীকার গেল, হ্যাঁ, আমরা এই একজন নয়, দুজন নয়, এরকম শত শত নারী, যখন কোনো মেয়েদের অল্প বয়সী কোনো নারী যখন আমরা লাশ কাটতে আসি, তখন আগে তার সঙ্গে অন্যায় কাজ করে নি। তা বাংলাদেশ যেখানে 90% মুসলিম কান্ট্রি, সেখানে যে বাংলাদেশে 90% মুসলমান, সেই দেশে লাশ কাটা ঘরে মরা মানুষের সঙ্গে জিনা হয়। সে দেশে কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের এত ইমানি বল? এ মুসলমান, আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? কথা বলেন না কেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যে ওইটা যদি শ্রীলঙ্কায় হয়তো মেনে নিতাম, আমেরিকা হলে মেনে নিতাম, লন্ডন হলে মেনে নিতাম, ভারতে হলেও মেনে নিতাম, কিন্তু আমার মুসলমানের রাষ্ট্রে, আজকে মুসলমানের রাষ্ট্রে যেখানে মর্গের মধ্যেও জিনা হয়, মরা মানুষের সঙ্গে জিনা হয়, সে দেশে কিসের ইসলাম, কিসের ওয়াজ, কিসের নসিহত আমার বুঝি আসে না। দাদু ভাইরা, আমরা শুনেছিলাম, ছোট্টবেলা পড়েছি মক্কা মদিনায় যুবকের কাহিনী, আর আজকে আমরা দেখতেছি, শুনতেছি বাংলাদেশের কাহিনী। এই দেশে বাংলাদেশের মানুষকে আল্লাহ চিরতরে বিদায় করে দিতে আল্লাহ দয়া করছে, যে আমাদের উপরে যে দয়া করছে, অসংখ্য আল্লাহর ওলি থাকার কারণে, অসংখ্য আমাদের দেশে পীর সাহেব কেবলা থাকার কারণে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করছে, নয়তো আমাদেরকে আল্লাহ শেষ করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বললেন, দূর হয়ে যাও যুবক। যুবক চলে গেলেন কাঁদতে কাঁদতে, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজার নয়নে কান্দে, চোখের পানি পড়ে পড়ে চোখের দিয়া ঘা হয়ে যায়। যুবক কাঁদতে কাঁদতে অবশেষে মাপ পাইলেন,
রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন, কোথাও আমি জায়গা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এই 40টা দিন কোনো খানা খায় নাই, শুধু মাটির মধ্যে পড়িয়া চোখের পানি সে ওয়াজের নামে কেটেছে। আমার আল্লাহ তারে মাফ করে দিছে রাসূলের খাতিরে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, এখন হাতের মধ্যে জিনা, চোখের মধ্যে জিনা, বাড়ির মধ্যে জিনা, দেশের মধ্যে জিনা, জিনা ব্যভিচার, শুধু জিনা আর জিনা। বাংলার জমিনে যেদিকে তাকাবেন সেদিকেই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, বাসার মধ্যে সবখানেই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখান থেকে ইমান নিয়ে কবরে যেতে পারবো আমার বিশ্বাস হয় না। আল্লাহ যদি দয়া করে, তাছাড়া আল্লাহর দয়া ছাড়া কোন বান্দার বাঁচার মতো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর একটু জিকির করেন, লা ইলাহা এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালেও ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।